রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী, আর আমাদের এই পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে মানুষ যেতে ভয় করে, যেখানে মানুষ অশরীরী এদের উপস্থিতি অনুভব করে, যে জায়গাগুলো যে কোনো মানুষের জন্য দুঃস্বপ্নের থেকে কম নয়। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি সুমি চ্যাটার্জি, আর আমার সাথে রয়েছে পুলক মুখার্জি। আর আজ আমরা এমন একটি অত্যন্ত ভূতরে বা হান্টেড জায়গার কথা জানবো যার রহস্য এখনো খোলসা করা হয়নি, যা এই আধুনিক সময়েও রহস্যে ঘেরা রয়েছে। তো চলুন ফ্রেন্ড, শুরু করা যাক। ভানগড়। ফ্রেন্ডস, এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে হান্টেড প্লেসের মধ্যে যদি একটি নাম আমরা নেই, তাহলে তার মধ্যে ভানগড় একটি অন্যতম নাম। এটি ভারতে অবস্থিত। হিন্দিতে একে ভানগড় কিলে বলা হয়। ভানগড় কিলে অর্থাৎ ভানগড় দুর্গ, যা ভারতের দিল্লি থেকে মোটামুটি 235 কিলোমিটার দূরে রাজস্থানে অবস্থিত। 3 দিক থেকে পাহাড়ি দিয়ে ঘেরা এই দুর্গটি 1573 সালে আমেরের রাজা ভগবন্ত দাস তার ছোট ছেলে মাধব সিংহের জন্য তৈরি করেছিল। আর সে সময় এই জায়গাটি অনেক জনবহুল ছিল, কিন্তু হঠাৎ এমন কি হয়ে গেল যে এই জায়গাটি এমন পরিত্যক্ত এবং ভূতরে হয়ে গেল। এমনকি ভারত সরকার থেকেও এই বিষয়ে সতর্কবার্তা দিয়ে রাখা হয়েছে যে সূর্যোদয় এবং সূর্যাস্তের মধ্যে দিনের বেলায় যে কেউ এর ভিতর প্রবেশ করতে পারবেন, কিন্তু রাত হওয়ার পর এখানে আর কেউ থাকতে পারবেন না। এই দুর্গটি কিভাবে ভূতরে হয়ে গেল সে বিষয়ে মূলত দুটি গল্প রয়েছে। আজ আমরা এই গল্প দুটি জানবো। প্রথম গল্পটি গুরু বালুনাথের সাথে সম্পর্কিত। কথিত আছে যে আমেরের রাজা ভগবন্ত দাস যখন এই দুর্গটি বানাচ্ছিলেন, তখন তার কিছু দূরে গুরু বালুনাথ তপস্যা করছিলেন। যখন গুরু বালুনাথ জানতে পারে যে রাজা ভগবন্ত দাস এখানে দুর্গ বানাচ্ছেন, তখন তিনি রাজাকে নিজের কাছে ডেকে নিয়ে এসে বলেন, তুমি যে দুর্গটি বানাচ্ছ সেটি তুমি বানাতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটি বিষয়ের খেয়াল যেন সবসময় রাখা হয়। সেটি হলো দুর্গের উচ্চতা এতটা যেন না হয় যেন দিনের যে কোনো সময় এই দুর্গের ছায়া তার উপর এসে না পড়ে। কথিত রয়েছে সে সময় সাধু সন্তরা অনেক সিদ্ধিপ্রাপ্ত মানুষ হতেন, আর তাই সমাজে তাদের অনেক শ্রদ্ধা করা হতো এবং তাদের কথা অমান্য করা হতো না। তাই রাজা ভগবন্ত দাস গুরু বালুনাথের এই কথা মেনে নেন এবং তার কথা অনুযায়ী এই দুর্গের উচ্চতা এতটা করেননি যেটাতে তার ছায়া গুরু বালুনাথের তপস্যার জায়গায় এসে পড়ে। গুরু বালুনাথের এই কথা তো আগামী 2 প্রজন্ম মেনে চলে, কিন্তু 3য় প্রজন্ম চলে আসলে তারা আর সে কথা মানে না এবং তারা ভানগড়ের উচ্চতা আরো বাড়িয়ে দেন, যার ফলে তার ছায়া গুরু বালুনাথের তপস্যাস্থলীতে এসে পড়ে এবং তাকে স্পর্শ করে ফেলে। এতে করে গুরু বালুনাথ অত্যন্ত রেগে যান এবং ভানগড়কেই অভিশাপ দিয়ে দেন। অভিশাপ দেওয়ার পর ভানগড় পুরো ধ্বংস হয়ে যায়, আর সেটি ভূতরে হয়ে যায়। এমনটা নয় যে সেখানে মানুষ আর বসবাস করতে চায়নি, কিন্তু এখানে বসবাস করতে চাওয়া মানুষের ঘরের ছাদ নিজে থেকেই ভেঙে পড়ে যেত, যার ফলে এখানে আর মানুষ আর বসবাস করতে পারে না। আর মানুষ এটা মনে করে যে এসব ভানগড়ের অভিশপ্ত হওয়ার কারণেই হয়। তো বন্ধুরা, এটি ছিল প্রথম গল্প। এখন জেনে নিই দ্বিতীয় গল্পটি, যেটির উপর মানুষ সব থেকে বেশি বিশ্বাস করে। কথিত আছে যে একসময় ভানগড়ে রত্নাবতী নামে এক রাজকুমারী থাকতেন। তিনি এই দুর্গের মহলে বসবাস করতেন, আর সে সময় ভানগড় খুবই সমৃদ্ধ ও জনবহুল ছিল। জানা যায় যে রাজকুমারী রত্নাবতী খুবই সুন্দরী নারী ছিলেন, আর তার সৌন্দর্যের কথা চারদিকে ছড়িয়ে পড়ছিল, আর সেজন্যই প্রায় সময় বিভিন্ন রাজা রাজকুমারের বিয়ের নিমন্ত্রণ আসতেই থাকতো। কিন্তু শুধু রাজা রাজকুমারে নয়, তার সৌন্দর্যে মুগ্ধ ছিল এক তান্ত্রিক, যার নাম ছিল সিংহিয়া। সে যখন থেকে রাজকুমারী রত্নাবতীকে দেখেছিল, তখন থেকে সে রাজকুমারের জন্য পাগল হয়ে গিয়েছিল, আর সে এখন যে কোনোভাবেই হোক না কেন রাজকুমারী রত্নাবতীকে পেতে চেয়েছিল। কিন্তু তান্ত্রিক তো জানতো স্বাভাবিকভাবে সে কখনোই রাজকুমারীকে পাবে না, কারণ রত্নাবতী এক রাজকুমারী ছিল, আর সে ছিল শ্মশানে বসবাসকারী এক তান্ত্রিক। তাই সে রাজকুমারীকে পাওয়ার জন্য তন্ত্রবিদ্যা কাজে লাগাতে চাইলো, আর তাই সে একটি ভালো সুযোগ খুঁজতে লাগলো। আর কিছুদিনের মধ্যে সে পেয়েও গেল। সেদিন রাজকুমারী রত্নাবতীর এক দাসী বাজারে আসে রাজকুমারী রত্নাবতীর জন্য চুলে লাগানো তেল অথবা শরীরে লাগানো সুগন্ধি নেওয়ার জন্য। যখন দাসী রাজকুমারীর জিনিস কিনে ফিরে যাচ্ছিল, তখন তান্ত্রিক তাকে কোনো এক অজুহাতে আটকায়। আর যেহেতু সে তান্ত্রিক ছিল, সে ভালোভাবেই জানতো কিভাবে কালো জাদু করতে হয়, আর সেজন্যই লুকিয়ে রাজকুমারী সেই জিনিসের উপর কালো জাদু করে দেয়। আর তারপর সে দাসী রাজকুমারী রত্নাবতীর কাছে এসে তাকে সেই তেল বা সুগন্ধি দেয়। তখন সে তেল বা সুগন্ধি দেখে রাজকুমারীর সন্দেহ হয়। লোককথায় আছে যে রাজকুমারী রত্নাবতীও অনেক সিদ্ধিপ্রাপ্ত নারী ছিলেন, আর তাই রাজকুমারী সেই জিনিসটি দেখেই বুঝতে পারে যে এর উপর কালো জাদু করা হয়েছে। তাই তিনি সন্দেহবশত তার দাসীকে জিজ্ঞেস করেন যে এই জিনিসটি আনার সময় তার কারোর সাথে দেখা হয়েছে কিনা। তখন দাসী সেই তান্ত্রিক সিংহের কথা রাজকুমারীকে বলে দেয়। রাজকুমারীর সাথে সাথে বুঝতে পারেন যে আসলে কি ঘটনা ঘটেছিল, আর সাথে সাথে তিনি এই দ্রব্যটি পাথরে ছুঁড়ে মারেন। এখানে একটি কথা বলে দেওয়া ভালো, সিংহিয়া যে কালো জাদু করেছে সেটি হলো যেই এই দ্রব্যটি ব্যবহার করবে সেই তান্ত্রিক সিংহিয়ার বশীভূত হয়ে যাবে এবং নিজে থেকেই সেই তান্ত্রিক সিংহিয়ার কাছে চলে আসবে। ফ্রেন্ডস, মনে করা হয় ভানগড় দুর্গ থেকে দেখতে পাওয়া এই পাহাড়ি জায়গাটিতেই সিংহিয়া তান্ত্রিকের বসবাস ছিল।
রাজকুমারী তো বেঁচে গেছেন, কারণ তিনি সেই দ্রব্যটি ব্যবহার করেননি। কিন্তু সেই পাথরটিতে তো সেই কালো জাদু লেগেই যায়। আর তান্ত্রিকের কালো জাদুর কারণে সেই পাথরটি নিজে থেকেই গড়িয়ে গড়িয়ে সেই তান্ত্রিকের দিকে চলতে থাকে। তান্ত্রিক দেখতে পারে যে তার দিকে একটি পাথর খুবই দ্রুত গতিতে আসছে। সেই পাথরটিকে দেখে কি ঘটেছে তা বুঝতে বাকি রইল না তান্ত্রিকের। তান্ত্রিক কিছু করবে তার আগেই পাথরটি খুবই দ্রুত গতিতে তান্ত্রিকের দিকে চলে আসে আর তান্ত্রিকের বুকের উপর উঠে যায়। পাথরটি কোনো ছোট বা হালকা পাথর ছিল না, পাথরটি ছিল বেশ বড় এবং ভারী। আর তাই সেই পাথরের চাপে তান্ত্রিকের মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর আগে তান্ত্রিক ভানগড়কে অভিশাপ দিয়ে যায়। তান্ত্রিক অভিশাপ দেয় যে রাজকুমারী রত্নাবতী সহ এই ভানগড়ের প্রত্যেকটা মানুষ মারা যাবে আর তাদের আত্মা সারা জীবনের জন্য এই ভানগড়ে বন্দী হয়ে থাকবে। এরপর শোনা যায় যে তান্ত্রিকের মৃত্যুর কিছুদিন পর ভানগড় ও তাদের পাশের রাজ্য আজবগড়ের মধ্যে অনেক ভয়ানক যুদ্ধ হয়। আর এই যুদ্ধে রাজকুমারী রত্নাবতী সহ অনেক মানুষ মারা যায় আর ভানগড় পুরো ধ্বংস হয়ে যায়। যদিও ইতিহাসে এই যুদ্ধের কোনো ঘটনা উল্লেখ পাওয়া যায় না, কিন্তু লোককথায় এই ঘটনাটি উল্লেখ পাওয়া যায়। আর এই ঘটনার পর ভানগড়ে মানুষ বসবাস করতে চাইলেও আর বসবাস করতে পারেনি। অনেক মানুষ এখানে অশরীরী এদের উপস্থিতি অনুভব করেছেন। স্থানীয়দের মতে রাতের বেলায় এই দুর্গ থেকে অনেক রকম শব্দ ভেসে আসে। ইন্ডিয়ান ফেমাস ইউটিউবার ক্রেজি XYZ সহ আরও অনেক ইউটিউবার এই ভানগড় দুর্গে গিয়েছিলেন। তারা সেখানে সরাসরি ভূত বা আত্মা না দেখতে পেলেও প্যারানর্মাল অনেক কিছুই অনুভব করেছেন, কিন্তু এর আসল রহস্য এখনও কেউ উন্মোচন করতে পারেনি। সো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্টে নিজের মতামত জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভারতের আরও একটি ভয়ানক জায়গা হচ্ছে কুলধরা গ্রাম, যে জায়গাটি ভানগড়ে থেকে কম ভয়ঙ্কর নয়। এই জায়গা সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনার যদি কোনো সত্যি ঘটনা অবলম্বনে স্টোরি থেকে থাকে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। টাটা, গুড বাই অ্যান্ড সি ইউ অ্যাগেন।